এই যে এটা হচ্ছে আমার আম্মাজানের পড়াশোনার ব্যাগ, বই রাখার ব্যাগ আর কি। এটার মধ্যে হচ্ছে আমার আম্মাজান বই রাখবে। তো এটা হচ্ছে ফাতেমা নিজে পছন্দ করছে এই ব্যাগটা। দেখেন ব্যাগটা কীরকম হয়েছে, অবশ্যই সেটা আপনারা কমেন্টে জানাবেন। নতুন জীবনে পা রাখলো আমার মেয়ে। তো আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া রাখবেন যাতে আমার মেয়ের ভবিষ্যৎ জীবন সুন্দর হয়, পড়াশোনা করে মানুষের মতো মানুষ হতে পারে। এই যে দেখেন আমার আম্মাটা হচ্ছে পড়তে বসছিল, তো এতক্ষণ সময় হচ্ছে ফাতেমাকে পড়াইছি আমি। এরপরে হচ্ছে ফাতেমা পড়তে পড়তেই ঘুমাইসে গেছে। তো এই যে দেখেন এখন হচ্ছে আমার আম্মুটা ঘুমাইসে গেছে। এটা দিয়ে কিন্তু ফাতেমা পড়তে বসলে আসলে এই শেপ কাটটা নিয়ে না বসলেও পড়তে চায় না। এটা হচ্ছে আমার প্রথম আমাকে ভয় পায় না, এই যে এটাকে ভয় পায়, বুঝছেন? বাচ্চাদের একটা স্বভাব। একটা সময় আমিও এটারে ভয় পাইতাম, লাঠিরে। তো মেয়েও দেখা যায় এটারে ভয় পায়। এটা নিয়ে পড়াইতে বসলে সব কিছু ঠিকঠাক আলহামদুলিল্লাহ হয়। আর এটা ছাড়া বসলে আমার ঘাড়ে উঠবো, আমার চুল ধরবো, আমার কান ধরবো, আমার নাক ধরবো, মানে কী যে একটা উল্টাপাল্টা অবস্থা। আর এটা নিয়ে যদি বসি সব কিছু ঠিকঠাক। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? সকলকে জানাচ্ছি আর রমজান মোবারক। তো গাইস, চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের এই ব্লগটি স্টার্ট করছি হচ্ছে বিকেল, এখন সময় হচ্ছে 3:15 বাজে। তো যাই হোক, চলে আসলাম আপনাদের মাঝে আবারও। আশা করি সবাই রোজা রাখছেন, মুসলমান ভাই বোনেরা। তো রমজান মাসটা কিন্তু ভালোই লাগে আসলে। গণা দিন আস্তে আস্তে চলে যেতেছে। 3টা রোজা অলরেডি চলে গেছে, আজকে হচ্ছে 4 নাম্বার রোজা। তো যাই হোক, সব কিছু মিলায়া আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। তো আজকে নিয়ে আসলাম আরেকটা ব্লগ। তো আজকের ব্লগের সাথে গত 3 দিন আগেরও কিছু ভিডিও অ্যাড আছে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। ওরকম করে হচ্ছে শেয়ার করা হয় নাই, কারণ হচ্ছে আমি আমার মেয়ের জীবনের আর কি প্রথম জীবনে পা রাখছে, পড়াশোনার জীবনে, সেটা আর কি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। ওরকম করে শেয়ার করা হয় নাই, ভিডিওটা নেওয়া হয়েছিল, ওরকম সময় সুযোগ হয় নাই। যাই হোক, তো অনেক ব্যস্ততার মধ্যে আছি। এরপরে হচ্ছে আপনাদের মাঝে চলে আসলাম। তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আমার ভালো লাগে। জানি না আমার ভিডিও আপনাদের কার কার দেখতে ভালো লাগে। তো যাই হোক, অনেকে আছে কমেন্ট করে, এরপরে হচ্ছে লাইক কমেন্ট আপনারা দেখেন বিধায় কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করি। আমার কাছে ভালো লাগে, আপনারা আরও বেশি বেশি ভালোবাসা দিবেন যাতে করে আমি অনুপ্রাণিত হই। এরপরে হচ্ছে আরও নিত্য নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসি। আপনারাও কিন্তু আমার পরিবারের একজন, মানে সবাই মিলে পরিবারের অন্য আর একটা তো কি বলবো, খুবই ভালো লাগে। মন চায় যে আপনাদের সাথে কথা বলি, আপনাদের সাথে আমার ব্যক্তিগত জীবনের কিছু আপনাদের সাথে শেয়ার করি। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি। তো যেটা বলতেছিলাম, আমার মেয়ে ও হচ্ছে পড়াশোনার জীবনে প্রথম পা রাখছে। আলহামদুলিল্লাহ। ফাতেমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের কাছে আমি দোয়া চাই। ফাতেমা হচ্ছে মাদ্রাসায় ফাতেমাকে ভর্তি করছি। তো এরপরে হচ্ছে ফাতেমা, মানে কি বলবো, প্রথম স্কুল লাইফ বলেন, কলেজ লাইফ বলেন, তো সব কিছু মিলায় কিন্তু প্রথম দিনটা একটু অন্যরকম হয়। তো অন্যরকম বলতে যা আমার লাইফে আমি যতটুকু জানি, আমার জীবনেও প্রথম দিনটা ছিল খুবই ভয়ঙ্কর একটা দিন। আমি কিন্তু খুব ভয় পাইছি, সারা ক্লাস কান্না করছি, মানে প্রথম যেদিন আমি স্কুলে গেছি। তো আমার মেয়ের ক্ষেত্রেও সেম একই হয়েছে। আমার মেয়েকে হচ্ছে মাদ্রাসায় দিয়ে আমি হচ্ছে বাইরে বসেছিলাম, মানে অন্য আরেকটা রুমে। তো ফাতেমা মানে 2 ঘন্টার ক্লাসে 1.5 ঘন্টায় কান্না করছে সেই দিন। তো খুব বেশি কান্না করছে, মানে চোখ নাক মুখ একবারে ফুলে গেছে কান্না করতে করতে। অবশ্য ভয় পাইছে। শেষ আধা ঘন্টা হচ্ছে আমি ক্লাসের ভিতরে মেয়ের সাথে বসেছিলাম। এরপরে একটু স্বাভাবিক হয়েছিল।
তো যাই হোক, সেটা হচ্ছে প্রথম রমজানের দিন। এরপরে হচ্ছে আসলে সবার জীবনেরই প্রথম দিনটা একটু অন্যরকম হয়, ভয় কাজ করে। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমার মেয়ের ওরকম দিন আর নাই, অনেকটাই ভালো হয়ে গেছে। কারণ হচ্ছে আমার আম্মাদের এখন হচ্ছে পড়াশোনা করতে চায় একা একাই, তারপরে হচ্ছে সব কিছু মিলাইয়া আলহামদুলিল্লাহ ভালো। তো আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যাতে আমার মেয়ে খুব ভালোভাবে পড়াশোনা করতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আপনাদের কাছে ফাতেমার জন্য দোয়া চাই। তো যাই হোক, এরপরে হচ্ছে গত 3 দিনে ফাতেমা কি পড়াশোনা করছে তা একটু আপনাদের সাথে আমি শেয়ার করি। এই যে দেখেন, এখানে হচ্ছে ফাতেমার বাড়ির কাজগুলা, এগুলো হচ্ছে প্রত্যেক দিন করে নিয়ে যেতেছে, মানে এমনিতে খুবই মনোযোগী হয়েছে পড়ার প্রতি। এই যে দেখেন, এখানে হচ্ছে ইংলিশ হাতের লেখা লিখছে, এরপর হচ্ছে এই যে একটু আগে এই গণিত হাতের লেখা অঙ্ক লিখছে। তো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো ওই যে এরপরে সিলেট, চক, তো সব কিছু মিলে মাদ্রাসা থেকে আসার পরে ভালোই কিছু সময় আর কি পড়াশোনা করছে। তো এরপরে হচ্ছে ঘুম আসছে। তো ফাতেমা এই যে এগুলো হচ্ছে বাড়ির কাজ ছিল, সব কিছু কমপ্লিট করছে, ইংলিশ লেখাটা এখনও কমপ্লিট করে নাই। তো এই যে আমার ঘরের কি অবস্থা, উল্টাপাল্টা অবস্থা আছে। যেহেতু রমজান মাস চলতেছে, তো রমজান মাসে কিন্তু সকাল সকাল ওরকম কোনো কাজকর্ম থাকে না, করা হয় না আর কি। বিকেল টাইমে কাজের চাপটা একটু বেশি বাইরে যায়, কারণটা হচ্ছে রান্না বান্নার কাজ থাকে, এরপরে হচ্ছে সেই ঘর টর গোছা দিতে হয়, এরপরে ইফতারের আয়োজন করতে হয়। তো সব কিছু মিলায়া অনেক কাজ থাকে। তো আমারও অনেকগুলো কাজ আছে। আজকে দিনে হচ্ছে মেয়েকে সকালে মাদ্রাসায় নিয়ে গেছিলাম, এরপরে নিয়ে আসছি, তারপরে হচ্ছে খাবার পড়াইতে বসেছিলাম। আর এটা বলবো, এইটা হচ্ছে এই যে ফাতেমার, এটা হচ্ছে সালোয়ার বানাইছি আমি, এটা হচ্ছে স্কুল মাদ্রাসার ড্রেস আর কি। এটা হচ্ছে বানাইতেছি আমি। এই যে দেখেন, এখানে হচ্ছে কাপড় কাইটা নিছি, এখনো বানাই নেই, ফ্রক বানাবো। সালোয়ার বানাই ফেলছি অলরেডি। তো ড্রেসটা আর কি বানাইতেছি। আর আর কি স্কুল বলেন, মাদ্রাসা বলেন, যে যেখানেই পড়ুক না কেন, আসলে ওইখানকার ড্রেস না পরলে মনে কীরকম যেন লাগে। তো যাই হোক, আপনাদের ভাইয়া হচ্ছে কাপড় কিনে নিয়ে এসে দিছে, আমরা সবাই গেছিলাম বাইরে। তো ফাতেমার পড়াশোনার কী কী লাগবে সেগুলো আনার জন্য, তো সাথে হচ্ছে এই ব্যাগটাও নিয়ে আসছি। তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আজকের এই ভিডিওটা। তো আজকে কেন জানি খুব বেশি ক্লান্ত লাগতেছে, ভালো লাগতেছে না। অনেকগুলো কাজকর্ম আছে, পরে হচ্ছে জামা কাপড় ধুইছি কতগুলা। তো যাই হোক, আচ্ছা, একটা কথা বলা হয় নাই, এই যে তো গাইস, এই যে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কার কাছে কীরকম লাগলো আজকের এই ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।